প্রকাশ্যে করো কিংবা গোপনে করো সব জানেন, এমনকি অন্তরে অন্তরে কি ভাবো তাও জানেন। মুখে গালি দেন নাই, মনে মনে গালি দিচ্ছেন, ওটা তো আল্লাহ জানে না। হ্যাঁ, আলিমুম বিযাতিস সুদূর, অন্তরে যা আছে ওইটাও ইয়ালামু খাইনাতাল আ'য়ুন ওয়া মা তুখফিস সুদূর। চোখ দিয়ে, অনেকে দেখবেন চোখ দিয়ে চোখ মারে, ওইটাও আল্লাহ দেখেন। বিচার করতেছে, বিচারককে ঘুষ টুস দিয়ে আপনি চোখ মারলেন যে এইভাবে না ওইভাবে কর, ওইটা তো আল্লাহ দেখে দেখে নাই। হ্যাঁ, খাইনাতাল আ'য়ুন, চোখের খেয়ানত দেখে। ওয়া মা তুখফিস সুদূর, অন্তরে যেটা লুকায় রাখো এটাও তিনি দেখেন। এজন্য আল্লাহ বলেন 6 নম্বর কথা হচ্ছে ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, সামনে পেছনে যা ঘটে সব জানে কে? কথা ক্লিয়ার? 7 নম্বরে আল্লাহ বললেন ওয়ালা ইউহিতুনা বিশাইইম মিন ইলমিহি ইল্লা বিমা শা, কেউ তার জ্ঞানকে পরিব্যাপ্ত করতে পারে না, পরিবেষ্টন করতে পারে না। তার জ্ঞানে কি আছে কেউ জানতে পারে না, ততটুকু ছাড়া যতটুকু তিনি জানান। সুবহানাল্লাহ। নবীরা কি সব জানেন? বিষ্ণু ঈসা ইসলাম সব জানতেন না। আল্লাহ তাআলা নবীদেরকে যতটুকু জানান ততটুকুই নবীরা বলে, ঠিক কি না? ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহ যতটুকু জানায় নবীরা ততটুকু বলতে পারে, এর বাইরে বলতে পারে না। আল্লাহ যতটুকু জানায় ততটুকু। আমাদের জ্ঞান যা আছে দিছে কে? সবাই বলুন, কে দিছে? এজন্য আল্লাহ বলে আমি যদি জ্ঞান দেই তাইলে তোমরা জ্ঞান পাও, এছাড়া জ্ঞানের কোনো মাধ্যম দুনিয়াতে। আর আমাদের জ্ঞান একেবারে কম, এই জ্ঞান নিয়ে আমরা বড়াই, কত বড়াই করি, জ্ঞানের কত বড়াই, গর্ব অহংকার, কত গরম আছে না নাই? কি জ্ঞান আছে আপনার? কি জানেন বলেন? ভবিষ্যৎ জানেন? কালকে কি হবে জানেন? তো কি জানেন আপনি? কালকে কি হবে এটাই তো জানি না, এখন কি হবে তাই জানি না, পিছনে কি করছিলাম এটা মনে রাখতে পারি না। আজ থেকে 1 মাস আগে এই বিকেলে আপনি কি করতেছিলেন মনে আছে? এত দূরে যাওয়া লাগবে না। আজ থেকে 1 সপ্তাহ আগে রাত্রে বেলায় কি খাইছিলেন মনে আছে? আজ থেকে 5 দিন আগে কোন জামাটা পরছিলাম মনে আছে? তো কি জানেন আপনি? কিছুই না। আমাদের জ্ঞানকে আল্লাহ বলেছেন কলিল। কি বলেছেন? এজন্য রব্বুল আলামিন বলেন তোমাদের জ্ঞান হলো কলিল। ওয়ামা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা, একেবারে যত সামান্য জ্ঞান আমি আল্লাহ তোমাদেরকে দিয়েছি, আসল জ্ঞান ভান্ডার একমাত্র আমি আল্লাহর কাছে। তাহলে আমাদের জ্ঞানকে আল্লাহ কি বলেছেন? কলিল। একটু বলুন কি বলেছেন? কলিল মানে কি? একটা মহাসাগরের মধ্যে, খেয়াল করে শুনেন বুঝবেন, একটা মহাসাগরের মধ্যে একটা চড়ুই পাখি যে যদি একটু পানি খায়, পানি খাওয়ার পরে ওই চড়ুই পাখির ঠোঁটে যে একটু পানি লেগে থাকে ওইটারে বলে কলিল। আল্লাহ বলে মহাসাগর থেকে পানি খাওয়ার কারণে চড়ুই পাখির ঠোঁটে যে একটু পানি লেগে আছে, এই পানিটা হচ্ছে তোমরা পৃথিবীতে যারা আছো সবার জ্ঞান, সবাই মিলে এতটুকু জ্ঞান, আর পুরো মহাসাগরের পানি হচ্ছে আমি আল্লাহর জ্ঞান। তাহলে আপনার জ্ঞান তো অনেক বেশি। এজন্য জ্ঞানের বড়াই করা যাবে না। আল্লাহ বলেন ওয়ালা ইউহিতুনা বিশাইইম মিন ইলমিহি ইল্লা বিমা শা, আল্লাহ যতটুকু জানান ততটুকুই আমরা জানি, তিনি যে কত জানেন আমাদের কোনো ধারণা নাই, ঠিক কিনা বলেন? কয়টা গেল? 7টা। আর রইল কয়টা? 8 নম্বরে আল্লাহ বলেন ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদা, তার কুরসি আকাশ জমিন বিস্তৃত, আকাশ এবং জমিনকে পরিব্যাপ্ত করে রেখেছে তার কুরসি, তার ক্ষমতা, তার কর্তৃত্ব। কুরসির 2টা তাফসির। এক তাফসির হলো কুরসি মানে ক্ষমতা, তার ক্ষমতা, কর্তৃত্ব, আকাশ জমিন বিস্তৃত। কুরসির আরেকটা ব্যাখ্যা হচ্ছে সরাসরি কুরসি, যেখানে আল্লাহ পা রাখে। কি রাখে? তার মানে হুজুর আল্লাহরও পা আছে? আছে। কেমন আমরা জানি না, আমাদের পায়ের মতো না। সুবহানাল্লাহ পড়েন তো। তাইলে আল্লাহ কার মতো? আল্লাহ আল্লাহর মতো। সুবহানাল্লাহ পড়েন। লাইসা কামিসলিহি শাই, কোনো কিছু তার মতো নয়। তো তিনি কার মতো? তিনি তার মতো। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ, তার কুরসিটা আকাশ জমিন বিস্তৃত। এটা ঊর্ধ্ব জগতের কথা বাতুপাহাতের ভাইয়েরা। কোন জগৎ? ঊর্ধ্ব জগৎ শুরু হয় এই যে এখান থেকে, মাথার উপর থেকে ঊর্ধ্ব জগতের শুরু, ঠিক কিনা?
এই যে শূন্যে যা দেখেন এটা প্রথম আকাশের মহাশূন্য। আল্লাহ বলেন ওয়ালাকাদ যায়্যানাস সামাআদ দুনিয়া বিজিনাতিনিল কাওয়াকিব, প্রথম আকাশের মহাশূন্যকে আমি তারা গ্রহ দিয়ে সুশোভিত করেছি। আমাদের পৃথিবীর চাইতে অনেক বড় গ্রহ আছে, যেমন সূর্য পৃথিবীর চেয়ে 13 লক্ষ গুণ বড়। কয় গুণ? 13 গুণ, 1300 গুণ, 13,000 গুণ। কত গুণ? আরো জোরে কত গুণ? চিন্তা করছেন পৃথিবীটা কত বড়, আর সূর্য নাকি পৃথিবীর চেয়ে? তার মানে সূর্যই কি সবচেয়ে বড়? না, সূর্যের চেয়ে কোটি কোটি গুণ বড় তারা আছে। এরকম কোটি কোটি তারা নিয়ে আমাদের গ্যালাক্সি মিল্কি ওয়ে, এরকম কোটি কোটি গ্যালাক্সি আছে প্রথম আকাশের মহাশূন্যের মধ্যেই। এরপরে দ্বিতীয় আকাশ। এই দ্বিতীয় আকাশটা প্রথম আকাশের তুলনায় কত বড়? বিশ্বনবী বলেন তোমার হাতের আংটি যদি মরুভূমির মাঝখানে ফেলে দাও, পুরো মরুভূমির তুলনায় তোমার হাতের আংটি যত ছোট, দ্বিতীয় আসমানের তুলনায় প্রথম আসমানটা ঠিক তত ছোট। তৃতীয় আসমান আবার এরকম, ওইটার তুলনায় দ্বিতীয় আসমানটা একটা আংটির সমান। চতুর্থ আসমানের তুলনায় মরুভূমির মাঝখানে তৃতীয় আসমানটা আংটির সমান। একটার চেয়ে আরেকটা বড়। কত বড় আমি বলতে পারবো, আপনারা শুনতে পারবেন, কিন্তু আমরা কল্পনা এটা ধারণ করতে পারবো? পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, 7 আকাশ শেষ। কি শেষ? এর উপরে আছে বাইতুল মামুর। কি নাম? এটা ফেরেশতাদের মসজিদ, ফেরেশতাদের কেবলা, ফেরেশতাদের কাবা। আমরা যেমন মক্কায় কাবা, ফেরেশতাদের কাবা কেবলার নাম হচ্ছে আল বাইতুল মামুর। 7 আসমানের উপরে। এটা কত বড় শুনেন। প্রতিদিন বিশ্বনবী বলেন প্রতিদিন এই আল বাইতুল মামুর ফেরেশতাদের মসজিদে 70,000 ফেরেশতা ইবাদতের জন্য চান্স পায়। প্রতিদিন কয় হাজার? একবার ঢুকে যে বের হয়ে যায় কিয়ামতের আগে দ্বিতীয়বার আর তারা চান্স পাবে না। আল বাইতুল মামুর ওইটা শেষ। এরপরে সিদরাতুল মুনতাহা। কি নাম? সীমান্ত বৃক্ষ। এটা আরো বড়, একটা বিশাল বড় বড়ই গাছ আল্লাহ বানাইছে। ওয়া ইলাইহি ইয়ানতাহি ইলমুল মালাইকা, ফেরেশতাদের জ্ঞান সীমানা ওইখানেই শেষ। এর উপরে কি হয় ফেরেশতারা আর জানে না। ফেরেশতাদের ক্ষমতা এখানে শেষ। সিদরাতুল মুনতাহা, সিদরাতুল মুনতাহার এরিয়া শেষ। এরপরে শুরু হয় আল্লাহুল মাহফুজ, কোরআনের বাড়ি। কোরআনের বাড়ি কই? বাল হুয়া কুরআনুম মাজিদ ফি, এটা মিন দুররাতিন বাইদা, সাদা ঝকঝকে ডায়মন্ড দিয়ে আল্লাহ বানাইছে। আমাদের সবার তাকদীর ভাগ্যলিপি ওইখানে লেখা, কি হবে না হবে। কোরআনের বাড়ি ওইটা, ওইটা শেষ। এরপরে শুরু হয় লা জামান লা মাকান এরিয়া। ওইখানে কোনো জামান নাই, মাকান নাই, নো টাইম নো স্পেস এরিয়া শুরু। ওইখানে কুরসি, যেখানে আল্লাহ পা রাখেন বা কুদরতি পা রাখেন, আল্লাহর কুরসি। বড় রাজা বাদশারা সিংহাসনে বসে পা রাখে একটা টেবিলের উপর, শাহী টেবিল, ওইটার নাম কুরসি। আল্লাহ বলে ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহর এই কুরসিটা এতক্ষণ যা বললাম এই সবগুলার চাইতেও বড়। কুরসির উপরে আছে আল্লাহর আরশ। আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া। রব্বুল আলামিন ওই আরশের উপরে। আমি যেমনি চেয়ারের উপরে এরকম না। যেভাবে আল্লাহর জালালিয়াত, হিজ হাইনেস, হিজ রয়্যালনেস, আল্লাহর জালালিয়াত, আল্লাহর কুদরতের মাধ্যমে যেভাবে আল্লাহ আরশের উপর থাকা দরকার, আল্লাহর সত্তা, আল্লাহ ঠিক ওইভাবে আছেন, আরশের উপরে আছেন। ওয়া ইয়াহমিলু আরশা রাব্বিকা ফাওকাহুম ইয়াওমাইযিন সামানিয়া। কিয়ামতের দিন আল্লাহর এই আরশটা 8 জন ফেরেশতা বহন করবে। আরশ বহনের জন্য আল্লাহর ফেরেশতা লাগে না, কোনো কাজের জন্যই আল্লাহর ফেরেশতা লাগে না। আল্লাহ বলে কুন ফায়াকুন, হয়ে যায়। তারপরে আল্লাহ নিয়োজিত রেখেছেন। সেদিন কিয়ামতের দিন আল্লাহর আরশটা বহন করবে কয়জন ফেরেশতা? এদের সাইজ কত বড়? হ্যাঁ, শুনতে মনে চায়? বিশ্বনবী বলেন ইন্না মা বাইনা শাহমাতি উযুনিহি ইলা আতিকিহি মাসিরাতু 700 সানা। বিশ্বনবী বলেন ওই ফেরেশতার সাইজ আমি দেখে এসেছি। কত বড় শোনো, যারা আল্লাহর আরশ বহন করবে, পুরো সাইজ বলা যাবে না। বিশ্বনবী বলেন ওই ফেরেশতার কানের লতি থেকে কাঁধ বরাবর। আপনার কানের লতি থেকে কাঁধ কতটুকু হবে? 4 আঙ্গুল 5 আঙ্গুল। বিশ্বনবী বলেন যে 8 জন ফেরেশতা কিয়ামতের দিন আল্লাহর আরশের পায়া ধরে থাকবে, ওই ফেরেশতাগুলোর কানের লতি থেকে কাঁধ বরাবর আসতে সবচেয়ে দ্রুতগামী যানবাহন, পৃথিবীতে সবচেয়ে দ্রুত চলে আলোর ফোটন। আলোর ফোটন 1 সেকেন্ডে চলে 3 লক্ষ কিলোমিটার। কয় লক্ষ কিলোমিটার?
1 ঘন্টায়, 1 মিনিটে, কয় সেকেন্ডে? 1 সেকেন্ড কইতে তো 2 সেকেন্ড লাগে। 1 সেকেন্ডে আলোর ফোটন, আলোর কণা ছুটে 3 লক্ষ কিলোমিটার বেগে। বিষ্ণুই বলেন এরকম যানবাহন দিয়ে যেটা সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার বেগে ছুটে, এরকম দ্রুত যদি কেউ ছুটে তাহলে ওই ফেরেশতার কানের লতি থেকে কাঁধ বরাবর আসতে 700 বছর সময় লাগবে। এজন্য রব্বুল আলামিন বলেন ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদা, আল্লাহর কুরসিটা আকাশ জমিন সব চাপিয়ে যাবে। তাহলে আল্লাহ কত বড়! সুবহানাল্লাহ। সেজদায় যখন লুটিয়ে পড়েন এটা ভাববেন, আয় রে কারে সেজদা দেই আমি, তিনি কি সুমহান, কি সুবিশাল, ওই রবের গোলাম আমি। আলহামদুলিল্লাহ পড়েন। 9 নম্বরে আল্লাহ বলেন ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা, এই বিশাল আকাশ জমিনকে রক্ষণাবেক্ষণ করতে যে আল্লাহ কঠিন কালেও ক্লান্ত হয় না। নাকি আমার আপনার মতো ক্লান্ত হয়? আল্লাহর ক্লান্তি আছে, শ্রান্তি আছে, বিশ্রাম আছে, বিরাম আছে, ঘুম, জিমানি? সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ বলে ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা, এগুলোকে রক্ষণাবেক্ষণ করতে আল্লাহ ক্লান্ত হয়ে পড়েন না। 9 নম্বরে বললেন আল্লাহর কোনো ক্লান্তি নাই, সব কিন্তু দেখভাল করেন, প্রতি মুহূর্তে প্রতি সেকেন্ডে যার যেটা লাগে করেন। এই পুরো বসুন্ধরা, পৃথিবী, মহাবিশ্ব যেভাবে চলা দরকার সৃষ্টির পর থেকে আজও চলছে। চালায় কে? ইঞ্জিনিয়ারটা কে? আসল কারিগরটা কে? 9 নম্বর চলে